শাহেদ 136 এই ছোট্ট ড্রোনটাই চূর্ণ করে দিল আমেরিকার অহংকার। কেন মার্কিন প্রেসিডেন্ট নিজ দেশেই ইরানের মতো ড্রোন বানানোর নির্দেশ দিলেন? বিশ্বের সামরিক জায়ান্টরা কেন সস্তা কামিকাজি ড্রোনের পেছনেই ছুটছে? রাশিয়া, আমেরিকা সবাই যখন শুধু নকল করছে, তখন আসল খেলোয়াড় কে? আধুনিক যুদ্ধে ড্রোন এক কার্যকর হাতিয়ার, আর তা যদি হয় শাহেদ 136, তাহলে তো কথাই নেই। বিশ্বের শক্তিশালী দেশগুলো তাদের প্রতিরক্ষা বহরে যুক্ত করছে নিত্য নতুন সব ড্রোন। বিশেষ করে সস্তা কিন্তু কার্যকর ড্রোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এমন ড্রোনের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, আর তাই দেশের কোম্পানিগুলোকে ইরানের মতো ড্রোন তৈরির নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এর মাধ্যমেই চূর্ণ বিচূর্ণ হয়েছিল আমেরিকার শ্রেষ্ঠত্বের দম্ভ। নিজেদেরকে বিশ্ব পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা আমেরিকা এখন ইসলামী বিপ্লবের দেশ ইরানের প্রযুক্তি নিয়েই নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। ইরানের বহুল পরিচিত শাহেদ ড্রোনকে হুবহু নকল করে আমেরিকা বানালো ঠিক একই ধরনের ড্রোন। একদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা, আবার উল্টো দিকে তাদের প্রযুক্তি চুরি করে অস্ত্র সম্ভার সমৃদ্ধ করা। এই দ্বিচারিতা যেন শুধু যুক্তরাষ্ট্রের দ্বারাই সম্ভব। আমেরিকার মতো সামরিক জায়ান্টের এই অনুকরণ প্রমাণ করে ড্রোন শিল্পে ইরান কত বড় খেলোয়াড়। ইরানের সামরিক শক্তির বহরে অন্যতম কার্যকর ও গেম চেঞ্জার অস্ত্র এই শাহেদ 136 কামিকাজি ড্রোন। এই ড্রোনটি তার লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলার মাধ্যমে শত্রুর বুকে আঘাতকে নিশ্চিত করে। এই শাহেদ 136 ড্রোনগুলি খুব অল্প খরচে অধিক সংখ্যক তৈরি করা যায় বলেই যুদ্ধক্ষেত্রে এর জনপ্রিয়তা এত বেশি। এই প্রচলিত ইরানি ড্রোনেরই প্রযুক্তি চুরি করে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমেরিকা বানিয়েছে লো কস্ট আনক্রুড কম্পিটিটর সিস্টেম লুকাস, যা FLM 136 নামেও পরিচিত। আমেরিকার এই নকলবাজিকে নিজেদের মানববিহীন আকাশযানের বিশ্বব্যাপী জনপ্রিয়তার বড় প্রমাণ হিসেবে দেখছে ইরান। শুধু আমেরিকা নয়, এর আগে রাশিয়াও শাহেদ 136 ড্রোনের প্রযুক্তি নিয়ে বানিয়েছে নিজেদের জেরান 1 এবং জেরান 2। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখরজি বলেন, সামরিক প্রযুক্তির অগ্রদূত দাবি করা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, কামিকাজি ড্রোন রিভার্স ইঞ্জিনিয়ারিং করার সিদ্ধান্ত নিয়েছে, যা ইরানের প্রযুক্তিগত অগ্রগতির মাত্রা স্পষ্টভাবে তুলে ধরেছে। তাদের মতে নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার দাবি করা দেশগুলোকে ইরানের ড্রোনের সামনে হাঁটু গেড়ে বসে সেটিকে অনুকরণ করতে দেখার গর্ব আর সম্মান আর কিছুতেই হতে পারে না। সাম্প্রতিক দিনগুলোতে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে সমরাস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি ঘটিয়েছে ইরান। বিশেষ করে ড্রোন ও মিসাইল শিল্পে রীতিমতো বিপ্লব ঘটে গেছে দেশটিতে। দূরবর্তী শত্রুর সাথে যুদ্ধে নিখুঁতভাবে আঘাত করার সক্ষমতা পশ্চিম এশিয়ার দেশটির সামরিক শক্তিকে আরও মজবুত করেছে। একই সাথে ইরানি ড্রোনের কদর ও চাহিদাও যেন বেড়েই চলেছে বিশ্বজুড়ে। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে রাশিয়া। সেই সাফল্যের কারণেই রাশিয়া ইরানের সাথে সমঝোতা করেই শাহেদ ড্রোনের কপি করে নিজেদের ড্রোন তৈরি করেছে, আর যা ইউক্রেনের সাথে রাশিয়াকে সব সময় এগিয়ে রাখছে। অত্যাধুনিক ড্রোন কর্মসূচি ইরানের সামরিক বাহিনীর স্বনির্ভরতার একটি যুগান্তকারী অর্জন। বছরের পর বছর ধরে মার্কিন হুমকি এবং নিষেধাজ্ঞার মুখে ইরান এটি অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু ড্রোনই নয়, বরং ইরান তার মিসাইলের বহর দিয়েও চমকে দিয়েছে বিশ্বের বড় বড় সব সামরিক জায়ান্টদের। ইরান প্রমাণ করে দিয়েছে শুধু দেশপ্রেম আর ঈমান থাকলেই যে কোনো পরাশক্তির চোখে চোখ রেখেও টিকে থাকা যায়।